নিম্নচাপের জেরেই টানা বৃষ্টি আর তাতেই জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গা, বলা ভালো শহর কলকাতার বিভিন্ন জায়গা। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আমরহাট স্ট্রিট। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কার্যত হাঁটু সমান জল এবং গাড়ির চাকা পর্যন্ত জলের তলায় ডুবে গিয়েছে সাধারণ মানুষ। তাদের এই জল পেরিয়েই কার্যত কর্মক্ষেত্রে পৌঁছতে হচ্ছে। টানা বৃষ্টি গতকাল থেকে, আর তার জেরেই জলমগ্ন হয়ে পড়েছে আমরহাট স্ট্রিট। যে ছবি দেখতে পাচ্ছেন, পরপর সব জায়গার ছবি তুলে ধরবো। একটু আগেই আপনারা দেখলেন আমরহাট স্ট্রিটের ছবি, আর এবার দেখতে পাচ্ছেন আরজি করে, সেখানেও একই ছবি বলা যায়। টানা বৃষ্টি আর তাতেই জলমগ্ন হয়ে পড়েছে আরজি কর চত্বর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। জলমগ্ন শহর কলকাতার বিভিন্ন জায়গা। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে, তবে গতকাল থেকেই লাগাতার বৃষ্টির ছবি আমরা দেখতে পেয়েছি রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জায়গা যেরকম ভাবে জলমগ্ন হয়ে পড়েছে, তার পাশাপাশি কিন্তু শহর কলকাতারও ঠিক একই ছবি। আমরহাট স্ট্রিটের ছবি একটু আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানেও জলমগ্ন পরিস্থিতি। আর এখন আরজি করের ছবিও দেখতে পাচ্ছেন, কার্যত জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। জলমগ্ন হয়ে পড়েছে আরজি কর। এর পাশাপাশি ঠনঠনিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকবার বর্ষার সময় ঠনঠনিয়ার ছবিটা কিছুটা এরকমই থাকে, এবং এবছরও কিন্তু ঠিক একই ছবি দেখতে পাচ্ছেন। কার্যত হাঁটু সমান জল হয়ে গিয়েছে ঠনঠনিয়াতে, এবং তাতেই স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীরা যারা কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তারা সমস্যার সম্মুখীন। ঠনঠনিয়ার ছবি দেখতে পাচ্ছেন, এবং এর পাশাপাশি সেক্টর 5 এর ছবি এখন তুলে ধরছি, সেখানেও একই ছবি। টানা বৃষ্টিতে, রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন সেক্টর 5। অফিস পাড়ায় কার্যত জলমগ্ন হওয়ায় সমস্যার সম্মুখীন অফিস যাত্রীরা। জল পেরিয়েই কার্যত যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের।